আসসালামু আলাইকুম। আমি জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত আছি। আজকে দেখাবো কিভাবে ওরাকল 12c সেটআপ দিতে হয়। এই জন্য প্রথমে ভার্চুয়াল মেমোরি সেট করব আমরা। এই জন্য প্রথমে কনফিগারেশন দেখে নেব আমরা কত জিবি র্যাম আছে বা কি অপারেটিং সিস্টেম দেওয়া আছে। এরপর দিস পিসির উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। সেখান থেকে চেঞ্জ সেটিং থেকে অ্যাডভান্স থেকে সেটিং। এরপরে 2 নম্বর অপশন অ্যাডভান্স থেকে আমরা চেঞ্জে যাব। তারপর অটোমেটিক্যালি ম্যানেজ পেজিং ওই টিকচিটা আমরা তুলে দেব। এরপর কাস্টমে যে আমরা এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম মেমোরি সেট করে দেব। ম্যাক্সিমাম মেমোরি দেব 8 জিবি এবং মিনিমাম দেব 4 জিবি দিয়ে সেটে ক্লিক করব, দিয়ে অ্যাপ্লাই করে ওকে করব। এবং এটা অবশ্যই রেজিস্টার দেওয়ার পরে কাজ করে, অবশ্যই রেজিস্টার না দিলেও হয়। এরপর আমরা হার্ড ডিস্কের পার্টিশনগুলোর ড্রাইভ লেটার চেঞ্জ করব। ইন হাউস বিলিং সিস্টেমে এই ড্রাইভ লেটারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা কি করব, সার্ভারের মেমোরি ম্যানেজমেন্টে যাব। সাধারণত ডিসপিসি থেকে ম্যানেজে গেলে পাওয়া যায়, কিন্তু সার্ভারের ক্ষেত্রে টুলস থেকে কম্পিউটার ম্যানেজমেন্টে যেতে হবে। কম্পিউটার ম্যানেজমেন্টে গেলে আমাদের একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্টে যাব। ডিস্ক ম্যানেজমেন্টে গেলে এখানে আমাদের যে ড্রাইভ লেটারগুলো আছে সেই ড্রাইভ লেটারগুলো শো করবে। কখনো কখনো কিছু সময় লাগতে পারে। এখানে আমাদের দেখা যাচ্ছে CDEF কিছু ড্রাইভ আছে। এখন আমরা দেখব যে দিস পিসিতে কোন ড্রাইভের মধ্যে কি আছে। দেখেন, এর মধ্যে আমাদের ডি ড্রাইভে, যার মধ্যে ওরাকল এবং ডেভেলপারটা সেট আপ দেওয়া থাকে। এই ড্রাইভে থাকবে হচ্ছে আমাদের টেবিল স্পেস। আর এখানে যেহেতু ফর্ম সিস্টেমের জন্য আমাদের এখানে কে ড্রাইভ নামে একটা ড্রাইভ তৈরি করতে হবে, অথবা যদি তৈরি করা থাকে তো সেটাকে আমরা রিনেম করে নেব। বোঝার সুবিধার্থে আমি এখানে ড্রাইভটিকে কে নামে দিলাম। এইবার চেঞ্জ করার জন্য আমরা কম্পিউটার ম্যানেজমেন্টে গিয়ে, যেহেতু আমার CDE প্রত্যেকটাতে এই ড্রাইভ সঠিকভাবে আছে, এই জন্য আমি শুধু এফ ড্রাইভটাকে চেঞ্জ করবো। এই জন্য এফ ড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করে চেঞ্জ ড্রাইভ লেটার, এখানে যাই আমরা চেঞ্জে গিয়ে কে, ওখান থেকে অপশন থেকে কে সিলেক্ট করে দিয়ে ওকে করবো। তাহলে আমাদের ড্রাইভটা কে ড্রাইভে পরিণত হয়ে যাবে। আমি এখানে আরো একটা জিনিস দেখাচ্ছি, যেহেতু এখানে বেশ কিছু, যেমন এই ডিভিডি রাইটার ড্রাইভটা অন্য নামে মাঝখানে চলে আসছে, অনেক সময় যারা কাজ করে তাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়। এই জন্য আমি ওইটা ড্রাইভ লেটারটা কি এর পরে যে কোনো একটা সংখ্যা দিয়ে নিচ্ছি, যাতে তাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এখন আমরা দেখব কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। এই জন্য আমি আগে থেকে ডি ড্রাইভে ওরাকল সফটওয়্যারগুলো রাখা আছে, এবং পূর্বে থেকে যে সফটওয়্যারগুলো আনজিপ করা ছিল সেই সফটওয়্যারগুলো ডিলিট করে দিতে হবে, কারণ এর মধ্যে ভাইরাস থাকতে পারে বা ইনস্টলের সময় সমস্যা হতে পারে। এর জন্য আমি ডাটাবেজে 12c-এর দুটো ডিস্ক আছে, এর মধ্যে প্রথম ডিস্কটা আনজিপ করব। আনজিপ করতে হলে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। এক্সট্রাক্ট বা আনজিপ হতে বেশ কিছু সময় লাগতে পারে। যেহেতু আনজিপ হতে বেশ কিছু সময় লাগবে, তাতে ভিডিওটি বড় হয়ে যেতে পারে। এই জন্য আনজিপ হওয়ার প্রক্রিয়াটি স্কিপ করে যাচ্ছে। একইভাবে ডাটাবেজের দ্বিতীয় টেক্সটটিও আনজিপ করে নিব, তাহলে একই ফোল্ডারে ডাটাবেজটি আনজিপ হবে। এরপর ডেভেলপার সুইট আনজিপ করব। ডাটাবেস সফটওয়্যারটি যেভাবে আনজিপ করেছে নিয়মিত একইভাবে আমি ডেভেলপার সুইটটিও আনজিপ করে নিচ্ছি।
এরপর একইভাবে টোট সফটওয়্যারটিও আনজিপ করে দেব। এরপর প্রথম কাজ হচ্ছে পূর্বে ইনস্টলকৃত ডাটাবেজ এবং ডেভেলপার সুইটের ফোল্ডারের নামটি রিনিউ করে রাখা, যাতে নতুন ডাটাবেজ এবং ডেভেলপার সুইটে ইনস্টল করতে কোনো সমস্যা না হয়। আমরা ইচ্ছা করলে রিসাইকেলিং এসব বের করতে পারে যাতে মেমোরিগুলো ফাঁকা হয়ে যায়। এরপর ডিটেল থেকে যেখানে সফটওয়্যার সমূহ রাখা আছে সেখানে যাব, গিয়ে প্রথমে ডাটাবেস ইনস্টল করব। ডাটাবেস ইনস্টল করতে হলে ডাটাবেস ফোল্ডারে গিয়ে সেটআপের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যাব। প্রথমে আমাদের কম্পাটিবিলিটি সেট করতে হবে। এরপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর টিক চিহ্ন দিতে হবে, দিয়ে ওকে করে বেরিয়ে আসার পরে সেটআপের উপর ডাবল ক্লিক করলে আমাদের সেটআপটি চালু হবে। প্রথমে সকল এনভায়রনমেন্ট বা সকল ইনপুট আউটপুট ডিভাইসগুলো ঠিক আছে কিনা এটা চেক হচ্ছে। চেকিং এ সব কিছু ঠিকঠাক পেলে আমাদের সেটআপের জন্য ডায়ালগ বক্স আসবে। এই সেটআপ প্রক্রিয়া সর্বমোট 10টি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে এখানে ইমেল অ্যাড্রেস যাচ্ছে, কিন্তু যেহেতু আমরা ইমেল অ্যাড্রেস দিব না, এই জন্য ইমেল অ্যাড্রেস না দিয়ে এখানে আমরা ইয়েসে ক্লিক করব। এটা মূলত নিবন্ধনের জন্য। এরপর দ্বিতীয় ধাপে আমরা ক্রিয়েট অ্যান্ড কনফিগার ডাটাবেসে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এরপর সার্ভার ক্লাস সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। চতুর্থ ধাপে আমরা সিঙ্গেল ইনস্ট্যান্ট ডাটাবেস সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। পঞ্চম ধাপে অ্যাডভান্স ইনস্টল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। ষষ্ঠ ধাপে আমাকে বলছে কি ল্যাঙ্গুয়েজ হবে, ইংলিশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। সপ্তম ধাপে ইন্টারপ্রেজেন্টেশন যা আছে তাতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। অষ্টম ধাপে ইউজ উইন্ডোজ বিল্ট-ইন অ্যাকাউন্ট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলে আচ্ছা আমি কোনো কিছু না দিয়ে অগ্রসর চাই সেক্ষেত্রে ইয়েস ক্লিক করব। পরবর্তীতে আমাদের এখানে ডাটাবেজের লোকেশন দেখাচ্ছে। সাধারণ ডাটাবেসগুলো আমরা ডি ড্রাইভে ইনস্টল দিয়ে দেবো, সেক্ষেত্রে ডি ড্রাইভ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। পরবর্তী ধাপে জেনারেল পারপাস এন্ড ট্রানজাকশন প্রসেসিং সিলেক্ট করতে হবে। পরবর্তী ধাপে আমাদের ডাটাবেস নাম দিতে হবে। সাধারণত ইনহাউস বিলিং সিস্টেমে পিএমএস নামক ডাটাবেস ব্যবহার করা হয় এবং এরপর কন্টেনার ডাটাবেসের ডিসিশনটা তুলে দিতে হবে। কন্টেনার ডাটাবেস দিলে আমাদের পরবর্তীতে কোনো জিনিস বা কোনো ইউজার রান করলে পরে সমস্যা দেখা দেবে। প্রত্যেকবারই কমান্ড লিখে আমাদের ইউজারকে রান করাতে হবে। পরবর্তী থেকে আমাদের ক্যারেক্টার সেট থেকে যায় ইউনিকোড এটা সিলেক্ট করতে হবে। নেক্সটে ক্লিক করলে আমাদের বলছে যে ফাইল সিস্টেম কি হবে, ফাইল সিস্টেম যা আছে তাই থাকবে, দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে ওখানে আমাদের কোনো পরিবর্তন হবে না, দিকে নেক্সটে ক্লিক করব। অতঃপর আমরা রিকভারি করতে চাই কিনা, হ্যাঁ অবশ্যই রিকভারি করতে চাই, এই জন্য আমাদের এনেবল রিকভারি ক্লিক করে নেক্সট করতে হবে। অতঃপর আমরা কি পাসওয়ার্ড ব্যবহার করব, এই জন্য আমাদের এখানে আমরা ইউজ দ্য সেম পাসওয়ার্ড অফ অল অ্যাকাউন্ট, এই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সিস পাসওয়ার্ড লিখে দেবো, দিয়ে নেক্সটে দেবো। নেক্সটে ক্লিক করে বলছে আমি ইনস্টল করতে রাজি আছি কিনা, হ্যাঁ আমি ইনস্টল করতে রাজি আছি, এই জন্য আমি ইয়েসে ক্লিক করব। আর এখানে প্রত্যেকটি স্টেপ যাওয়ার সাথে সাথে আগে ছিল 10টা স্টেপ, এখন দেখা যাচ্ছে আমাদের এখানে 20টি স্টেপ চলে আসছে।
অপশন নির্ধারণ করার ক্ষেত্রে স্টেপগুলো কম বেশি হয়, কারণ সব কিছু আমাদের ঠিকঠাক মতো সিলেক্ট করা আছে কিনা এগুলো প্রসেসিং হচ্ছে, এবং ফাইনালি আমাকে সব কিছু আমি ঠিকঠাক মতো দিয়েছি কিনা এর জন্য একটা লিস্ট আসবে। এই লিস্টে দেখা যাচ্ছে আমি কোন অপশন থেকে কি সিলেক্ট করেছি সেটা দেখা যাচ্ছে। এখান থেকে আমি আরেকবার যাচাই করে নিতে পারবো। যাচাই করা হয়ে গেলে আমি ইনস্টলে ক্লিক করবো, আমার ডাটাবেস ইনস্টল শুরু হয়ে যাবে এবং কতটুকু প্রোগ্রেস হচ্ছে এখানে দেখা যাচ্ছে। কখন কোনটা ইনস্টল হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এভাবে কয়েকটি ধাপে টুয়েলভস ডাটাবেসটি ইনস্টল হবে। এরপর ডাটাবেস ইনস্টল সম্পূর্ণ হলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, যেখান থেকে আমি ডাটাবেসের পাসওয়ার্ডগুলো ম্যানেজমেন্ট করতে পারবো পাসওয়ার্ড ম্যানেজমেন্ট অপশনে গিয়ে। এখানে বিভিন্ন রকম ইউজারের পাসওয়ার্ড ম্যানেজমেন্টের অপশনটি দেখা যাচ্ছে, এগুলো আমাদের প্রয়োজন নেই, এজন্য আমরা কিন্তু বেরিয়ে আসবে এবং ওকে দেবো। ওকে দিয়ে বেরিয়ে আসলে দেখা যাবে আমাদের ডাটাবেস ইনস্টল প্রক্রিয়া সাকসেসফুল হয়েছে, দিয়ে আমি ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলে ডাটাবেস টুয়েলভস ডাটাবেস ইনস্টল সম্পূর্ণ হবে। টুয়েলভস ডাটাবেস ইনস্টল প্রক্রিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ।